দীঘার জগন্নাথ ধাম মন্দিরের সামনে থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত আর শুভ রথযাত্রা। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমবারের মতন এবছর কিন্তু দীঘাতে রথযাত্রা উদযাপন হতে যাচ্ছে। সেই রথযাত্রার শেষ মুহূর্তের কীরকম কি প্রস্তুতি সেটা চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। একেবারে কিন্তু দীঘা সেজে উঠেছে গত দুদিন আগে থেকেই। গতকাল রাত্রেও প্রচুর মানুষ এসছেন, আজকেও প্রচুর মানুষের ঢল কিন্তু এখানে আসবে। পুরো ফুল দিয়ে মন্দিরের প্রধান দরজা সেটাকে সাজানো হয়েছে, সুসজ্জিত করা হয়েছে তিন ভাই বোন মানে জগন্নাথ দেব, সুভদ্রাজি আর বলভদ্রজির তিনটি রথকে। কারণ তারা এই রথে চড়েই যাবেন হচ্ছে তাদের মাসির বাড়িতে, আর থাকবেন হচ্ছে 7 দিন সেই মাসির বাড়িতে। তাহলে চলুন দেখে নিই কেমন মানে সুরক্ষা বলয় করা হয়েছে, কেমন পরিস্থিতি রয়েছে, কি কি ফেসিলিটি রয়েছে, সেই সমস্ত কিছু এক ঝলকে আপনাদের জন্য। একটু ছোটবেলার দিকে আমরা চলে যাই। ভাবুন তো, আমরা যদি ছোটবেলায় মাসির বাড়ি বা মামার বাড়ি যাই, তাহলে আমাদের উন্মাদনার লেভেলটা কতটা থাকতো। আর আজকে আমি যে মুহূর্তে যেই ক্ষণে দাঁড়িয়ে আছি, এই দিনে আমাদের জগতের নাথ জগন্নাথ তার দাদা বলভদ্র আর বোন সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য যাবে মাসির বাড়ি। খালি কিন্তু এই রথযাত্রা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। দেখুন, ইস্কনে যে সমস্ত বিদেশি সন্ন্যাসীরা আছেন তারাও কিন্তু এখানে দলে দলে ভিড় করা শুরু করেছেন এই রথযাত্রার রশির টান দেওয়ার জন্য। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। গতকাল রাতে বৃষ্টি থামার পরে আমি আর বরুণ একবার কিন্তু এসেছিলাম মন্দির চত্বরে। সামনে হচ্ছে মন্দির চত্বরের গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট গতকাল রাত্রে কিন্তু সে বড় একটা ক্রেন দিয়ে ফুলের পাতা দিয়ে সাজানোর কাজ চলছিল, আর সকালবেলার মধ্যে রেডি হয়ে গেছে, রাস্তা পরিষ্কারের কাজ চলছে। আর দেখুন, 3টে রথ মানে 3 ভাই বোনের রথ কিন্তু রাস্তায় চলে এসছে। আর মন্দিরের ভেতরে পূজা আচ্ছাদির যে সমস্ত বিধি আচার অনুষ্ঠান সেগুলো কিন্তু চলছে পুরো দমে। এই সামনে যে রথটা দেখতে পাচ্ছেন, এই গেরুয়া কালারের ঘোড়া যেটা আছে, এই রথটাতে যাবেন হচ্ছে জগন্নাথ দেবের দাদা বলভদ্রজি। আর একদম সামনে যে সবুজ রঙের রথটা আছে, সোনালী ঘোড়া বিশিষ্ট, সেই রথে যাবেন বোন সুভদ্রাজি। আর একেবারে পিছনে যে রথটা দেখতে পাওয়া যাচ্ছে সাদা ঘোড়া বিশিষ্ট, সেই রথে যাবে হচ্ছেন আমাদের জগতের নাথ প্রভু শ্রী জগন্নাথ দেব। প্রিপারেশন বা সাজানোর কাজ চলছে কিন্তু পুরোদস্তুর। সারা দিন সারা রাত ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এখানকার কর্মীরা, সাজিয়ে তুলছেন জগন্নাথ দেব, বলভদ্রজি আর সুভদ্রাজির রথকে। সকালবেলা এখন 7:30 বাজে, আর রশির টান কিন্তু পড়বে দুপুর 2:15 পর। এখন খালি অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণ দুপুর 2:15, তারপরেই কিন্তু দীঘাতে গড়াবে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি আর সুভদ্রাজির রথের চাকা। আর তারা যাবেন তাদের মাসির বাড়িতে আগামী 7 দিনের জন্য। এই প্রসঙ্গে কিন্তু বারবার মাথায় চলে আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থের ভক্তিভাজন কবিতার সেই 4টি লাইন। রথযাত্রা লোকারণ্য মহাধুম দাম, ভক্তরা পথে লুটায় করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। হ্যাঁ, এই কবিতার মাধ্যমে কবিগুরু কিন্তু রথযাত্রার যে উন্মাদনা, আনন্দ, লোকের সমাগম, ভক্তি, শ্রদ্ধা, আস্থা সমস্ত কিছু কিন্তু ফুটিয়ে তুলেছেন জনসম্মুখে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমি রথ প্রসঙ্গে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, হয়তো আপনারা জানেন। সেটা হচ্ছে, পুরীতে যখন রথ হতো তখন প্রচুর লোক সেখানে আসতেন এবং প্রচুর লোক এসে জয় জগন্নাথ বলে রাস্তাতে প্রণাম করতেন। এরপর ব্রিটিশরা ভারতকে শাসন করার জন্য আসলেন। তখন তারা ব্যাপারটাকে দেখলেন, তারা সেই ব্যাপারটাকে দেখে ভাবলেন হয়তো এই লোকজন, এত লোকারণ্য বা জনসমুদ্রটাই হয়তো জগন্নাথ। কিন্তু সমস্যাটা বাঁধলো একটা, সেটা হলো তারা জগন্নাথ উচ্চারণ করতে পারলেন না, তারা সেটাকে করলেন হচ্ছেন জাগারনাথ। আর দেখুন, জগতের প্রভু জগন্নাথের কি অপার লীলা। জগন্নাথ কনভার্ট হলেন জাগারনাথে, আর এই জাগারনাথ কিন্তু স্থান পেল ইংলিশ অভিধানে জাগারনাথ হিসেবে, যার আবিধানিক অর্থ হচ্ছে লোকারণ্য বা জনসমুদ্র, একটা হিউজ। হ্যাঁ, সত্যি সেইখান থেকেই কিন্তু আমাদের প্রভু জগন্নাথ, জগতের যিনি নাথ, তিনি পুরীর গণ্ডি ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বব্যাপী তার খ্যাতি অর্জন করলেন জাগারনাথ শব্দটির মাধ্যমে। আগে যেরকম বলেছিলাম ঠিক সেই রকম সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাদা ঘোড়া বিশিষ্ট রথ, এখানে যাবেন আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেব। আর আমার সামনে যে রথটি রয়েছে একদম, এই রথটিতে যাবেন হচ্ছেন জগন্নাথ দেবের দাদা বলভদ্রজি
আর সবারই প্রথমে যে সবুজ রঙের রথটি রয়েছে সেই রথটিতে যাবেন হচ্ছেন তাদের আদরের বোন সুভদ্রাজি। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু দীঘায় সত্যি চরমতম প্রস্তুতি চলছে আর কি। মন্দির সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন এখানে যারা লোকাল মিউনিসিপ্যালিটির লোকেরা আছেন বা তারা রাস্তাঘাট পরিষ্কারের কাজ চলছে। মন্দিরে ফুল দিয়ে সাজানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সামনে যে রশিটা দেখতে পাচ্ছেন, এই রশিটা দিয়ে একটা রথের সঙ্গে একটা রথকে বাঁধা হয়েছে, কিন্তু এই রশির সঙ্গে আরো 1 কিলোমিটার লম্বা একটা রশি যোগ করা হবে, যাতে কোনো রকম ভাবে ক্যাওয়াস বা স্ট্যাম্পেডের ঘটনা না ঘটে। সেই দিকে কিন্তু প্রশাসন যথেষ্ট কঠোর নজর রেখে চলেছেন। ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় 20টা লক গেট করা হয়েছে, বিভিন্ন জায়গায় যাতে ভিড়গুলোকে বা মফটাকে সেকুলেট করা যায় সেই হিসাবেও কিন্তু রয়েছে। আর প্রচুর প্রচুর পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েন হয়েছেন শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য। আর দুপুরবেলায় 2টোর সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো পথ ঝাঁট দিয়ে প্রথমে রশির টান শুরু করবেন, তারপরে ভক্ত সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই রথের রশি। তখন সবাই মিলে, আমি, বরুণ, আপনারা সবাই মিলেই আর কি এক কথায় রথের রশি টেনে জগন্নাথ দেব দিকে চলে যাব, তাদের সাথে করেই তাদের মাসির বাড়িতে। হ্যাঁ, একটা রিকোয়েস্ট আপনাদের বারবার করছি, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত পুরী দীঘা, কেন পুরী নয়, কেন দীঘা, কেন কি, এই ব্যাপারটা নিয়ে আসবেন না, টাসেলটা করবেন না। আনন্দ অনুষ্ঠান, রথযাত্রায় মেতে উঠুন, পবিত্র রথযাত্রা। কারণ হচ্ছে জগন্নাথ জগতের নাথ, তিনি কার উপরে কখন কিরকম কৃপাদৃষ্টি বর্ষণ করবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। ওই হিন্দিতে একটা কথা আছে, দেনেবালা জাবরি দেতা দেতা ছাপ্পার ফারকে। সেটার জন্য হয়তো ওয়েট করুন, দেখুন কি হচ্ছে, কি চলছে না চলছে। যাই হোক, এগুলো অনেক বিতর্কের বিষয়, আমি সেই বিতর্কে চাইছি না বা বিতর্ক জড়াতে চাইছি না। একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনারা মেতে উঠুন এই আনন্দের উৎসব, এই জগন্নাথ দেবের রথযাত্রায়। আর দীঘার জগন্নাথ ধাম মন্দিরের কথা আগে আপনাদের দেখিয়েছি, আর একবার দেখে নিন। কারণ এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি না। মন্দিরের ভেতরে কিন্তু যে সমস্ত নিষ্ঠা, আচার, অনুষ্ঠান করা হয় বা চলছে, সেগুলো ইস্কনের যারা রয়েছেন তারা তাদের সম্পূর্ণ নিষ্ঠা সহকারে পালন করছেন। মন্দিরের ভেতরে বিবিধ পূজার্থী সেরে তারপরে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্রজি আর সুভদ্রাজিকে নিয়ে আসা হবে তাদের মাসির বাড়ি যাওয়ার জন্য এই বাহন বা রথে। যেমন আপনাদেরকে দেখালাম যেরকম মানে ব্যারিকেড করা হয়েছে, লক গেট দিয়েছে, সেরকম কিন্তু প্রচুর জায়গাতে কিন্তু পিএইচইডির তরফ থেকে জলের খাবার মানে জল খাবার যে আরও সেই প্ল্যান্টগুলো এখানে একটা রয়েছে, আরেকটা দেখুন সামনে বসানো হয়েছে, যাতে যারা আসবেন দর্শনার্থীদের তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে কিন্তু আমাদের রাজ্য প্রশাসন যথেষ্ট নজর দিয়েছেন। আর যাতে মানে কুম্ভের মতন স্ট্যাম্পেডের ঘটনা না হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, মানে ধাপে ধাপে এই ভিড়টাকে যাতে আটকানো যায়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটাও সরকার নজরে রাখছে। বিভিন্ন মিডিয়া যে পার্সোনালগুলো আসছেন তাদের জন্য কিন্তু আলাদা আলাদা ডায়াস করা আছে, তারা যাতে লাইভ কভারেজ করতে পারে। ব্যাস, এই হচ্ছে দীঘার রথযাত্রা 2025-এর বা প্রথমবারের মতন রথযাত্রার শেষ পর্যায়ের প্রস্তুতি। এখন খালি সময়ের অপেক্ষা, কখন রশিতে টান পড়বে। দুপুর 2টোর সময় সেই মহেন্দ্রক্ষণ আমরা আবার আসবো আপনাদের জন্য সেই রথযাত্রার ভিডিও নিয়ে দুপুর 2টোর সময়। ব্যাস, এই ভিডিওর এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। জয় জগন্নাথ।